দেখো ফসলে দুবম দার আবওয়াবে সুলাসি মাজিদ ফি মুতলাক। আমাদের আলোচনা চলতেছিল বাপ নিয়ে। বাপ আমরা ইতিমধ্যে সুলাসি মুজারদের কয়টা বাপ পড়ছি? 6টা। নাসরা, দরাবা, সামিয়া, ফাতাহা, কারুমা, হাসিবা। ঠিক আছে, বাদ গিয়েছে কোনটা কোনটা? ফাদিলা, কাদা। কারণ দুইটাকে বলা হয় তাদাকুল বাপ। এগুলোর প্রথম দুই না তিন নাম্বার ক্লাসে বলছিলাম, কারণ এগুলোর মাজি এক বাপ থেকে মুজারে অর্থাৎ বিভিন্ন মাপের মধ্যে প্রবেশ করছে, এগুলোকে বলা হয় তাদাকুল বাপ। এক্সট্রা করে আর আনে নাই। তারপর আসো, আজকে আমাদের শুরু হবে ফসলে দুবম। দেখো ফসলে দুবম 2 নাম্বার পরিচ্ছেদ, তার মানে ব্যাপারে আবওয়াবে সুলাসি মাজিদ ফি। কার বাবের ব্যাপারে? সুলাসি মাজিদ ফির বাবের ব্যাপারে। আচ্ছা, সুলাসি মাজিদ ফি দু কিসিম আছে। কিছু বলবা? ওই মুতলাক বলছে, এটা মুতলাক শব্দ আছে এখানে একটা, এটা বলবে তো। কেন বলবে মুতলাক কেন বলছে? দেখো সুলাসি মাজিদ ফি দু কিসিম আছে। সুলাসি মাজিদ ফি কয় প্রকার? 2 প্রকার। কইতা দূর সেখানে না তো, ওপর কোথাও দেখছো? সুলাসি মাজিদ ফি হচ্ছে 2 প্রকার, মুলহাক, গায়রে মুলহাক। মুলহাক, গায়রে মুলহাক। ওয়া আমরা এগুলা পড়ি নাই। সুলাসি মাজিদ ফি মানে কি? সুলাসি মানে যার মূল অক্ষর কয়টা? 3টা। মাজিদ মানে অতিরিক্ত হবে, ফি মানে যার মধ্যে। মূল অক্ষর 3টা হওয়ার পরে যার মধ্যে অতিরিক্ত অক্ষর কি যুক্ত হবে। যেমন এই যে তানাবা, তানাবুজের প্রশ্ন করবা, এই যে তানাবার মধ্যে মূল অক্ষর হচ্ছে জিম, নুন, বা। সুলাসি কিনা? মূল অক্ষর কয়টা? তাই 3টা। তাই এরপর আলিফটা অতিরিক্ত হয়েছে না? তাই এটা সুলাসি মুজাররদ না মাজিদ ফি? তবে অতিরিক্ত যুক্ত হওয়ার পরে কতগুলো রুবাইয়ের সাথে, রুবাই মানে যেগুলো মূল অক্ষর কয়টা? কতগুলো এগুলোর সাথে সাদৃশ্য রাখে আশিক, আবার কতগুলো সাদৃশ্য? এই যে তানাবা রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখে না, তাই এটা সুলাসি মাজিদ ফি গায়রে মুলহাক বেরাবাই। আবার একটা শব্দ বলি, জাল বাবা, মূল অক্ষর হচ্ছে জিম, লাম, বা। কয়টা? সুলাসি। এবার একটা অতিরিক্ত বা যুক্ত হয়েছে কিনা? সুলাসি মাজিদ ফি। রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখছে না, এখন জাল বাবা বা সারা, তো এটা এখন সুলাসি মাজিদ ফি গায়রে মুলহাক বেরাবাই নাকি মুলহাক বেরাবাই? বুঝতে পারছি? তাহলে এই জন্য বলতেছে সুলাসি মাজিদ ফি কয় প্রকার? কথা বলো। মুলহাক, 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 গায়রে মুলহাক, মুলহাক। এরপর দেখো খে মুতলাকাস নমান। আচ্ছা, তাহলে গায়রে মুলহাক মানে যেটা সাধারণ থাকবে, যেটা কার সাথে কি রাখবে না? সাদৃশ্য, মানে একেবারে সাধারণ। বলতে কে মুতলাকাস, কে মানে যে, মুতলাকাশের মধ্যে সিন আছে কিনা? জমির মুত্তাসিল, সিনত্ব তার। তাহলে কে অর্থ যে, সিনত্ব তার, যা তার মিলে যার, বা যাকে মুতলক হিসেবে নমান নাম রেখেছে। গায়রে মুলহাককে সরাববিদগণ মুতলক বলে। কি বলে? কেন বুঝছো? কারণ এটা সাধারণ, এটা অন্য কারোর সাথে কি রাখতে হয় না। গায়রে বলতেছে না, গায়রে, গায়রে মানে নয়, মুলহাক মানে কি গাড়ি? সাদৃশ্যপূর্ণ গাড়ি, যেটা রুবাইয়ের সাথে কি রাখে না, যেটা মুকায়্যাদ নয়, যেটা কি মুতলাক, যেটার মধ্যে রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখাটা কি না শর্ত, মুকায়্যাদ না, এটা কি মুতলাক। তাই গায়রে মুলহাকের অপর নাম কি? কথা বলো, মা থাকবে এটা। এরপর দেখো, এবার আসো মুলহাক কাকে বলে। এখন আমাদেরকে তোমার সুলাসি মাজিদ ফি মুলহাক এবং গায়রে মুলহাকের আলাদা আলাদা কি দিবে পরিচয়। খেয়াল করো, মুলহাক অন র গুয়ান, মুলহাক ওহাকে বলে। মুলহাক কে বেজিয়াদাতে হরফ হরফ বরওজনে রুবাই গর্দত ওয়াজুস মানায়ে বাব মুলহাক বিহি, বাবে মুলহাক বিহি মানায়ে দিগার দারন নাবসাত। আচ্ছা, মুলহাক, আপনার মুলহাক শব্দের অর্থ কি জানো? সাদৃশ্য রাখা। তো পরিভাষায় কাকে বলে? মুলহাক অন র গুয়ান, মুলহাক ওহাকে বলে। মুলহাক কে যেটা বেজিয়াদাতে হুরুফ, বে মানে কারণে, জিয়াদা মানে অতিরিক্ত হওয়া, হরফ মানে অক্ষর, যার মধ্যে বর্ণ অক্ষর হরফ কে হওয়ার কারণে, বারুজনে রুবাই গার্দাত, যেটা কারুজনে হয়ে যায়। যেমন দেখো জাল বুনের মূল, জাল বাবার মধ্যে মূলত মূল অক্ষর কয়টা? জিম, লাম। এরপর আরেকটা অতিরিক্ত কি যুক্ত হয়েছে? বা। জাল মিলে গেছে কার সাথে? বা সারা রুবাই, একটা অতিরিক্ত অক্ষরের কারণে রুবাই রোজনের সাথে মিলে গেছে না। তাই এটা হচ্ছে সুলাসি মাজিদ ফি গায়রে মুলহাক বেরাবাই নাকি মুলহাক? আর বলতেছে ওয়াজুস মানায়ে বাবে মুলহাক বিহি। আচ্ছা, তাহলে জাল বাবা সাদৃশ্য রাখছে কার সাথে? এটা কোনটা? বা সারা।
যার সাথে সাদৃশ্য রাখে তাকে বলা হয় মুলহাক বিহি। মুসাহিবে ছিল, যে সাদৃশ্য রাখে তাকে বলা হয় মুলহাক, আর যার সাথে সাদৃশ্য রাখে তাকে বলা হয় মুলহাক বা সারা। এই জাল বাবা, জাল বাবা হচ্ছে সাদৃশ্য রাখছে নাকি তার সাথে রাখছে? তাহলে জাল বাবা মুলহাক কার সাথে রাখছে? মা সারা হচ্ছে মুলহাক বিহি। বলতেছে ওয়া জুস মানায়ে বাবে মুলহাক বিহি। ওয়া মানে এবং, জুস মানে কি ছাড়া, মানা মানে অর্থ, বাবে মুলহাক বিহি। কোন বাবের? হ্যাঁ, মুলহাক বিহির বাবের অর্থ ছাড়া। এক কথা মুলহাক বিহির মানে যার সাথে কি রাখতেছে তার অর্থ ছাড়া মানায়ে দিগর অন্য কোনো অর্থ। মানা মানে অর্থ, দিগর মানে কি অন্য, তার অন তার মধ্যে, অন মানে তার মধ্যে, মানে কার মধ্যে? মুলহাকের মধ্যে না বসাত হবে না। খেয়াল করো, জাল বাবা, জাল বাবা বা সারা, জাল বাবা এটা খাসিয়ত কি? কোনো কিছু পরিধান করা বোঝানো, কোনো কিছু পরিধান করা। তো দেখো তো জাল বাবার মধ্যে বা একটা অতিরিক্ত যুক্ত হওয়ার পারও অন্য কোনো অর্থ বোঝাচ্ছে? আগে জাল অর্থ কি পরিধান করায়? চাদর পরিধান করা। তাহলে পরিধান করার অর্থ পাওয়া গেছে কিনা? খাসিয়ত অর্থের মূল বৈশিষ্ট্য ঠিক আছে কিনা? তাহলে মুলহাক হচ্ছে যেটা সাদৃশ্য রাখবে, তবে অর্থ কি হবে না? খাসিয়ত কি হবে না? যেমন তোমাদেরকে যদি বলি দরাবত্ত সে কি করলো? ইয়াদরিবত্ত সে মারছে বা। আচ্ছা, ইয়াদরিব থেকে আমি আদরবু বললাম, কিসের সিগা? আদরবু, ইসমে তবদিল। মাশাআল্লাহ। আচ্ছা, আদরবু গঠন করছি ইসমে তবদিলটা মোজার থেকে না, ইয়াদরিবু থেকে না? ইসমে তবদিলের শুরুতে কি নিয়ে আসছি? হামজা। এই এই হামজাটা আনার কারণে অর্থ পরিবর্তন হয় নাই। ইয়াদরিবু মানে সে মারছে মারবে, আর আদরিবু মানে সে অধিক। তাহলে একটা অর্থ পরিবর্তন হয়ে গেছে কিনা? তবে আদরবুটা কি অতিরিক্ত যুক্ত হয়েছে না? তো অর্থ পরিবর্তন হয়ে গেছে কিনা? সেটা মুলহাক হবে। তাহলে মুলহাক মানে যেটা অন্যের সাথে মিলবে, সাদৃশ্য অতিরিক্ত অক্ষর কি হওয়ার কারণে যুক্ত হওয়ার, কিন্তু অর্থ কি হবে না, তার খাসিয়ত চেঞ্জ হয়ে যাবে না। কে বুঝাত তোলো? চুন যেমন জাল বাবা, ঠিক আছে? এরপর দেখো ওয়া মুতলাক অনকে। মুসলিম বলো তো মুতলাক মানে কার কথা বলতেছে? কার কথা রে? মুলহাক না গায়রে মুলহাক? লিখে রাখো, মুতলাকের উপর লিখে দাও গায়রে মুলহাক, কারণ গায়রে মুলহাকের নাম কি? মুতলাক। দ্রুত করো, খেয়াল করো। তাহলে মুতলাক মানে কি বললাম? সুলাসি মাজিদ ফি গায়রে মুলহাক। মুলহাক অন কে, গায়রে মুলহাক অন কে, গায়রে মুলহাক ওহা, গায়রে মুলহাক কে, যেটা চুনিন না বসাত এরকম হবে না। কি দাবা হাত দিছো? তাহলে গায়রে মুলহাক হচ্ছে অন কে ওহা কে চুনিন না বসাত এরকম, এরকম হবে না মানে কি রাশি? ইয়ানি অর্থাৎ বড়জনে রুবাই না গারদাত, অতিরিক্ত অক্ষর যুক্ত হবে, তবে রুবাই রুজনের সাথে কি করবে? মিলবে না। ও আগার, আর যদি গারদাত হয়, যদি আর রুবাইয়ের সাথে কি যায়? মিলে যায়। বাবে, বাবে অন মানায়, অন মানা, ওই বাবের অর্থের ক্ষেত্রে বাবে অন, ওই বাবের মানায় দিগর, ওই বাবের ক্ষেত্রে মানায় দিগর অন্য একটা অর্থ হাম দস্তে বসাত হবে, সম্ভাবনা রাখবে। খেয়াল করো আমার দিকে, দেখো এই খেয়াল করো, হে বসাত আসছে না, এটা মাঝে হাতে মালি বলতেছে যে গায়রে মুলহাক মানে হচ্ছে যার মধ্যে অতিরিক্ত অক্ষর যুক্ত হওয়ার কারণে রুবাইয়ের সাথে কি রাখে না। যেমন ই যে তানাবা, কি বললাম? আলিফটা যুক্ত হয়েছে না, তো এটা কি বা সারা রুবাইয়ের সাথে মিল রাখতেছে? অতিরিক্ত যুক্ত হয়েছে ঠিক আছে, কিন্তু রুবাইয়ের সাথে কি রাখতেছে না, বুঝছে কিনা? আবার মিল রাখলেও এটা অর্থের মধ্যে কোনো না কি হবে? পরিবর্তন। কিন্তু মুলহাক মানে মিল রাখার পরে এটা অর্থ কি হবে না, যার সাথে মিল রাখতেছে মানে মুলহাক বিহির যে খাসিয়ত, মুলহাকের এক খাসিয়ত হতে হবে। যদি কি রাখে আর না রাখলে সমস্যা না, অর্থ কি হতে পারবে? কথা বুঝছি কিনা? আচ্ছা, চুন যেমন দেখো এই যে তানাবা, আচ্ছা এখানে অতিরিক্ত কি যুক্ত হয়েছে? আলিফ তা, এর মাধ্যমে কি রুবাই ওজনের সাথে মিলতেছে? রুবাই ওজন মানে ফাআলার সাথে মিলতেছে। তারপরে আকরামা, এটা ফাআলার সাথে মিলতেছে? মিলতেছে তো জোর। ফাআলা বা আসারা, আকরামা বা আসারা, আকরামা, তো মিললে কি হবে? অর্থ তো পরিবর্তন হয়ে গেছে। বা আসারের একটা খাসিয়ত আকরামার, আকরামা কুম্বা বাইফাল, বাইফালের খাসিয়ত হচ্ছে তাদিয়া, লাজিমকে কি বানানো? মুতাআদ্দি বানানো। কিন্তু বাবে ফাআলার খাসিয়ত কি এটা নাকি আরেকটা? তলে মিল রাখলেও খাসিয়ত, অর্থ কি হচ্ছে? কথা বলো, অন্য অর্থ হওয়ার কি রয়েছে সম্ভাবনা? এটা মুলহাক হবে না গায়রে মুলহাক? কথা বুঝছি কিনা? মুলহাক হলে
যার সাথে সাদৃশ্য রাখতেছে সেটা যে খাসিয়ত, এটারে কি হতে হবে? কে উসাদ তুলো, বুঝতে তো বিষয়টা? এর মধ্যে দেখো বাইফাল, যেমন কারুমা, এটা লাজেম কিনা? বাইফালে নিয়ে যাও, আক্রমা মোতাদ্দি। কারুমা তো সম্মানিত হলো, মনে বললাম কারুমা যাইদুন যাই সম্মানিত হলো, কাকে দরকার আছে? মহুল লাগতেছে না, তো এটা ফেলা আজেম, বাইফাল নিয়ে যাও। আক্রমা জাইদুন খালিদান, কালকে বলছে না? জাইদ সম্মান করলো কাকে? মহুল আসছে, আসছে কিনা? কারণ বাইফালে এটা কি গেছে যে মোতাদ্দি গেছে, লাজেম থেকে মোতাদ্দি গেছে। এবার দেখো চুনকে যেহেতু পাইছ, এই যাওয়া চুনকে যেহেতু জিক্রে মুলহেক, কার আলোচনা? বাদে জিক্রে রুবাই মি আয়াত, বাদ মানে পরে, জিকির মানে আলোচনা, রুবাই মানে রুবাই, কার আলোচনার পরে? মি আয়াত আসে। যেহেতু মুলহেকের আলোচনা, কার আলোচনা পরে আসবে? কারণ ছে, কেননা, ছে মানে কি? কেননা ফাহমে অন, ফাহা মানে বুঝা, অন মানে ওহার, ওহার মানে কার? মুলহেকের, মুলহেকের অন মানে মুলহেক, মুলহেক বুঝাটা বর ফাহমে রুবাই, কি বুঝার উপরে? মওকুফাস, নির্ভরশীল। আমাদের দেখো একদম ইজি কথা, মুসাইয়া বারবার বলছি, আমাদের দেখো এই খেয়াল করো, মুলহেক রুবাই, মুলহেক মানে হচ্ছে যে যেগুলা মূলত মূলকর কয়টা? অতিরিক্ত যুক্ত হওয়ার কারণে কার সাথে সাদৃশ্য রাখতেছে যে? আচ্ছা, এই মুলহেক গুলা বোঝার জন্য আগে আগে আমার কি চিন্তা হবে? কারণ আমি যদি বলি, এই দেখো আমি বলতেছি, এই শোনো, রশিদের সাথে মুসলিমের চেহারা মিল, এই দরসের মধ্যে মুসলিম নামে কোনো ছেলে বসে না, আরেকটা দরসে বসে। আর তোমরা মুসলিমকে দেখলে না বুঝবা যে মুসলিমের সাথে আদৌ কি রশিদের চেহারা কি আছে কিনা। একইভাবে মুলহেক বেড়াবাই মানে যেটা রুবাইয়ের সাথে কি রাখবে, তো তোমরা রুবাই চিনলে না বুঝবা এটা মুলহেক, মুলহেক এই মুলহেকটা কি রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখতেছে নাকি? আমি কথা বুঝতে পারি নাই। তাহলে এই জন্য মুলহেকের আলোচনা আসবে, মুলহেক মানে যেগুলো রুবাইয়ের সাথে কি রাখে, এই মুলহেকের আলোচনা আসবে কার পরে? তাহলে এখন কার আলোচনা শুরু করে দিবে? গায়রে মুলহেকের। গায়রে মুলহেক মানে যেগুলো রুবাইয়ের সাথে কি রাখে না। তাহলে গায়রে মুলহেকের জন্য কি আর রুবাই দরকার আছে? রুবাইয়ের সাথে কি রাখে না, এগুলোর জন্য তো রুবাই দরকার নাই। গায়রে মুলহেক বলবে, তারপর কাই বলবে? রুবাই। রুবাই বলে তারপর কি বলবে? মুলহেক। যেটা কোথায় বলছিল? মুনসাইবে। খেয়াল কর, দেখো বলতেছে লিহাজা, এই কারণে, আউবালান প্রথমে, জিক্রে মুতলাক কারদে মিশাবাত, জিকির মানে আলোচনা, জিকির দাওয়াত বলতো, মুতলাক মানে কার? লিখে দাও। এই জন্য প্রথমে জিক্রে মুতলাক, আই জিক্রে গায়রে মুলহেক, জিক্রে মুতলাক মানে জিক্রে কি? গায়রে মুলহেক। কার আলোচনাটা? গায়রে মুলহেকের আলোচনাটা কারদে মিশাবাত করা হবে। এই জন্য প্রথমে গায়রে মুলহেকের আলোচনা করা হবে, ঠিক আছে? তারপরে গিয়ে রুবাইয়ের আলোচনা করবে, রুবাইয়ের পরে রুবাইয়ের সাথে যেগুলো সাদৃশ্য রাখে মানে কার আলোচনা? মুলহেকের আলোচনা করা হবে। কে বুঝাত তুলো, ক্লিয়ার বিষয়টা? এবার দেখো ও অন বারদু কিসিমাস, আর ওহা দুই প্রকার। ওহা মানে কোনটা? গায়রে মানে মুতলকটা, গায়রে মুলহেক মানে কোনটা? মুতলকটা, দুই প্রকার, বহামদে আসল, বেহামদে আসল। বহামদে আসল মানে যে বাপগুলো শুধু কি আসবে? হামদা আসল আসবে। এগুলো কয় বাপ? 9 বাপ। আমরা কয় বাপ পড়ছিলাম? মুসাইব 9 বাপ, এখানে হয়তো 7 বাপ বলবে, ঠিক আছে? আরটা হচ্ছে বেহামদে আসল, বেহামদে আসলে 5 বাপ, বাবে তাফিল, বা ইফাল, বা মুফাল, বা তাফাউল, বাবে তাফাউল। আর বাহামদে আসল মানে 9 বাপ, ওগুলো ইফতিআল, ইস্তিফাল, ইনফিআল, ইফইলাল, ইফইলাল, ইফইয়াল, ইফইওয়াল, ইফাউলুন, ইফাউলুন। বুঝছো কিনা? ইফইওয়ালুন একটা আছে, ঠিক আছে? ইজিলি ওয়াজুন, ইফইয়ালুন। তাহলে গায়রে মুলহেক যেগুলো রুবাইয়ের সাথে কি রাখে না, 3 অক্ষর হওয়া সত্ত্বেও অতিরিক্ত অক্ষর যুক্ত হয়, তবে যুক্ত হওয়ার পর রুবাইয়ের সাথে কি রাখে না, ওগুলাকে বলা হয় মুলহেক না গায়রে মুলহেক? যে গায়রে মুলহেকের অপর নাম কি? মুতলাক। এটা কয় প্রকার? বাহামদে আসল, বাহামদে আসল মানে যে বাপগুলোর সাথে কি আসবে, আর হামদে আসল মানে কাকে বলে? যে হামদে আসল মিলাই করার জন্য আনা হয়, কিন্তু তারা যে অন্য কোনো শব্দ আসে তখন ওই হামদে আসল কি যায়? পড়ে যায়। যেন এই যে তানাবা, এখানে শুধু এই যে তারা হামদে আসল আছে না, মা নিয়ে আসো, মা এই যে তানাবা, এখন হামদে আসল থাকবে না পড়ে যাবে? কি হয়ে যাবে? মা যে তানাবা। তো লা ই যে তানাবা হয়ে যাবে লা যে তানাবা, ঠিক আছে? কারণ ওয়াসল মানে কিসের জন্য আসা? মিলানো। তো মিলানো যদি অন্য আগে একটা শব্দ থাকে তো মিলে করতে পারতেছি, তো তখন আর হামদে আসলের দরকার আছে? দেখো এরপর বলতেছে উল্টাইও না, ওখানে কথা শেষ হয় নাই। আউয়াল র, আউয়াল মানে প্রথম, র মানে জন্য, প্রথমটির জন্য, প্রথমটির জন্য মানে বাহামদে আসল না বেহামদে আসল? হাফ বাপ আছে, কয় বাপ? বাহামদে আসলে কয় বাপ পড়ছি মুসাইবে? 9 বাপ। এখানে কয় বাপ? দুইটা কি দিবে?
বাদ দিবে না, দুইটাকে অন্য কোনো বাবের মধ্যে কি করবে, ঢুকাই দিবে। এরপর দেখো 7 বাব থেকে বাবে আউয়াল, কয় নাম্বার বাব? ইফতিআল, বাবে ইফতিআল। কিতাবে হাত দাও। আলামতে ইন বাব, আস্তে আস্তে এখান থেকে আমাদের তালি শুরু হবে। কি শুরু হবে? হ্যাঁ, আলামতে ইন বাব, এই বাবের আলামত, বাব ইফতিআলের তায়ে জায়েদা আস, একটা অতিরিক্ত কি হওয়া, জায়েদা মানে কি অতিরিক্ত। দেখো তো ইফতিআলুন, তা একটা অতিরিক্ত হয়েছে কিনা, কোন কালিমার পরে? হ্যাঁ, বলতে বাদে ফা কালিমা, কার পরে? ফা কালিমার পরে একটা তা অতিরিক্ত হওয়া, এটা কোন বাবের আলামত? বাবে ইফতিআলের ফা কালিমার পর যে একটা তা অতিরিক্ত, দেখো বুঝলি এটা কোন বাবে ইফতিআল। চুন যেমন আল ইজতিনাব, দেখো তো ইজতিনাবের মধ্যে জিমিটা ফা কালিমা কিনা, ফা কালিমার পর তা আছে কিনা, তারা জায়েদা কিনা, তাহলে এটা কোন বাবে ইফতিআল। পরহেজ কারদান, কি করা, পরহেজ করতে কি করা, বেঁচে থাকা, কি থাকা, বেঁচে থাকা, বেঁচে থাকা, বিরত থাকা। তাসরিফ রূপান্তর। আচ্ছা এখন যেগুলো বলতে সেগুলো সারফে কাবিনা সগীর, কারণ প্রত্যেকটা বস থেকে কড়া করে নিচে দেয়, একটা নিয়ে ছোট করে ফেলছে না। আর মিজানে যে একটা বসের জন্য কড়া করে বুঝছিস 14 করে, ওগুলো হচ্ছে সারফে কাবির। পরে ফেলো এই যে তানা বা ইয়াজতানিবু ইস্তিনাবান ফা মুজতানিবু আল আমরু মিনহু ইস্তামানা ওয়ান নাহিয়ু লা তাস্তানিব আযহারু মিনহু মুজতানাবুন। ঠিক আছে, এগুলো হচ্ছে এই ইলা আখির শেষ পর্যন্ত। তাহলে এগুলো হচ্ছে বাব ইফতিআলের তাসরিফ। এরপর দেখো কি বলতেছে, দারিন বাব ওয়া জুমলে আবওয়াবে সুলাসি মাজিদ ফি ওয়া রুবাই মুজাররদ ওয়া মাজিদ ফি দার ফেলে মাজি মজহুল সওয়ায়ে মা কবলে আখির কে মকসুর মি বশাত হার হরব মুতাহারিক মজমুম মি শাবাত ওয়া সাকিন বহালে খুদ মি মানাত পস দার উজতুনিবা হামজা ওয়া তা হার দু মজমুমাস ওয়া হাম চুন ইনদার উস্তুন সিরা ওয়া দার নফি মাজিন বাব ওয়া জুমলে আবওয়াব হামজে ওয়াসল চুন হামজে ওয়াসল বেসবাবে আমাদান হামজে ওয়াসল বেসবাবে দার আমাদান মা ওয়ালা দার আমাদানে না দার বেসবাবে দার আমাদানে মা ওয়ালা বেউফতাত আলিফে মা ওয়ালা হামসা কে শাবাত বাস মাজতানাবা লাজতানাবা মান ফাতারা মান ফুতিরান মাস্তানসারা মাস্তুনসিরা লাস্তানসারা লাস্তুনসিরা। গুয়ান इसम फाइल दरीन बाबा बाप व जुमले अबवाब सुलासी मजीद व रुबाई बरोजन मुजारे मारुबायत जुज़ईन के मी में मजमूम बेजोए आलामत मुजारे मी औरान। अच्छा की बसी ख्याल करो, मार्कर कोথায় देखो ইজে ফর ইজে, এটা হচ্ছে বাব ইফতিআলের মাজি মারুফ, মাজি ইস্তান সরা ইন ফাতরা ইহ মাররা ইদে হাম্মা ইসা ক্বালা, এইভাবে হয় না? তো এখন তারপরে বা সারা জাল বাবা তাসার বালা ইবরান শাকা। এক কথায় সুলাসি মুজাররদের কয় বাব বসে এখানে? সুলাসি মুজাররদের কয় বাব বসে এখানে? ইলমু সিগায় এই 6 বাব ছাড়া আর বাকি যত বাব আছে ওইগুলা থেকে তুমি মাজি মজহুল কেমনে গঠন করবা? ওই 6 বাবের মাজি মজহুলটা কোন জনে ফাইলা মুজার মাজহুল ইফআলু, কিন্তু বাকিগুলোর মাজি মজহুল কেমনে আসবে? ঠিক আছে কিনা? একদম ইজি, একদম ইজি। কি করবা, এটা আমি পানি কাছে পড়েছিলাম, মারুফের মধ্যে যেখানে যেখানে শেষের আগে জের দিবা, শেষের আগে কি দিবা? শেষ কালিমারায় কি জের দিলাম কিনা? শেষ কালিমা কোনটা? লাম কালিমা আগে জের, তারপরে উহার আগে যেখানে আমরা কি জের দিছি তার আগে যতগুলো হরফ হরকতযুক্ত কি যুক্ত সবগুলাতে ফেস। তাহলে এটা হরকত কিনা? আলিফ হরকত কিনা? কি দিব? তার আগে যুক্ত হরকতযুক্ত কি দিব? সাকিনটা যেরকম আছে এরকম রেখে দিব। তাহলে ফরত উজে উজে। এবার আসো, এখানে মার্কা রাখতে হবে ভালো। এটা কি সুলাসি মুজাররদ 6 বাবের নাকি বাকি অন্যান্য বাবের? সুলাসি মুজাররদের 6 বাব হলে মাঝে মজুল কোন নিয়ে আসতাম? এটা কেমনে আনবো? শেষ লাম কালিমার আগে এর আগে যতগুলো হরফ কি যুক্ত কি দিব? সাকিন গুলা নিজ অবস্থায়, তার ইস্তান সরা থেকে এটা সুলাসি মুজাররদ 6 বাবের নাকি অন্যান্য বাবের? শেষের আগে এছাড়া বাকি এর আগে যতগুলো হরকত আছে কি দিব? সাকিনটা ফর এই যে তানাবা থেকে
স্থান ছাড়া থেকে, পাশ ছাড়া থেকে, এগুলো সবগুলা মাজি মাজহুল, মাজি। এবার দেখো এটা বলতেছে, কিতাবে হাত দাও। দারিন বাব, দার মানে মধ্যে, ইন বাব মানে এই বাবটা, এই বাবের মধ্যে, এই বাব মানে বাবে ইফতিআল, এই বাবটার ক্ষেত্রে ওয়া জুমলায়ে আবওয়াবে সুলাসি মাজিদ ফি, ওয়া মানে এবং জুমলা মানে সমস্ত, আবওয়াবে সুলাসি মাজিদ ফি এবং সুলাসি মাজিদ ফি সব বাব, এই বাব ইফতিআলের মধ্যে এবং সুলাসি মাজিদ ফির আর বাকি সব বাবের ক্ষেত্রে, এবং ওয়া রুবাই এবং কার ক্ষেত্রে, রুবাই মুজাররাদ, রুবাই সবগুলা ক্ষেত্রে, মানে এক কথায় কয় বাবগুলা ছাড়া, ছয় বাব। সুলাসি মুজারাদের নাসারা, দরাবা, ফাতা, সামিয়া, কারুমা, হাসিবা, এই ছয় বাব ছাড়া বাকি যত বাব পাবা সব বাবের ক্ষেত্রে দর ফেলে মাজি মজহুল, কিসের ক্ষেত্রে, মাজি মজহুলের ক্ষেত্রে, সেওয়ায়ে মা কাবালে আখির, সেওয়া মানে ছাড়া, লিখিও না, আগে বুঝো, মা কাবাল মানে আগে, আখির মানে শেষ, শেষের আগে ছাড়া, শেষের আগে বুঝছো কিনা, কে মকসুর মি বসাত, শেষের আগে, এটা কি কে শেষের আগে ছাড়া, শেষের আগে এটা কিসে, ওইটা কোনটা, কে যেটা মকসুর মি বসাত, যে শেষের আগে কি দিবা, এই কে মানে যেটা মানে শেষের আগেরটা, যে শেষের আগেরটা মকসুর মি বসাত কি যুক্ত হবে, এই শেষের আগে যেটা কি যুক্ত হবে, কথা বলো, এটা ছাড়া হার হরফে মুতাহারিক, হার মানে সব, হরফ মানে হরফ, মুতাহারিক মানে কি যুক্ত, আর বাকি সব হরফ যুক্ত হরফকে মাজমুম মি সবাত কি যুক্ত করবা, কে বুঝাত তুলো, আমি কথা বুঝতে পারি নাই। দেখো শেষের আগে কি দিয়ে, এই জের যুক্ত ছাড়া বাকি আর যতগুলো হরফ কি যুক্ত, সবারকে কি বানাও, যে তুমি মাঝি মারতে কি গঠন করতে চাও, আচ্ছা এরপর বলতেছে, তারপরে ওই সাকিন গুলা ওয়াসাওয়াকেন, আর যে হরফে কি যুক্ত আছে, বেহলে হুদ, বে মানে সাথে, হল মানে অবস্থা, হুদ মানে কি নিজ, আপন অবস্থায় মি মনাত রেখে দাও, আপন অবস্থায় থেকে যাবে, মন্দান রেহে না মনাত থাকা, তাহলে যে সাকিন যুক্ত গুলাকে কি করে দাও, দেখো সাকিন রয়ে গেছে কিনা, কে বুঝাত তুলো, তাহলে শেষের আগে জের দেওয়ার পরে এর আগে যতগুলো হরফ যুক্ত সবগুলো কি দাও, আর সাকিনকে সাকিনের জায়গায়, তাহলে মাঝি মারতে কি হয়ে যাবে, ওই সব বাবগুলার ক্ষেত্রে না, এগুলো ছাড়া বাকি অন্যান্য বাব, মাজিদ ফি, রুবাই, মুলহাক বারাবাই, গায়র মুলহাক বারাবাই, এগুলোর মাঝি মজহুল করার ক্ষেত্রে, কারণ ওই সব বাবের ক্ষেত্রে, নাসারা দারাবা ছয় বাবগুলোর ক্ষেত্রে মাঝি মজহুল তো অটোমেটিক কোন জনে চলে আসবে, পয়লা জনে চলে আসবে। আমি কথা বুঝতে পারতেছি? এরপর দেখো দার যেমন উজুতু নিবা, যেমন কি গঠন হলো, যেমন উজুতু নিবার মধ্যে হামজা ওয়াতা, হামজা যেমন কে, হারদু, উভয়টা, হারদু মানে কি উভয়টা, মজমুম কি যুক্ত হয়েছে, মজমুম আসপে যুক্ত হয়েছে না, কেন হয়েছে, কারণ দুটোটা কি যুক্ত ছিল, হরফ যুক্ত ছিল, এই জন্য, ঠিক আছে। আচ্ছা ওয়াহাম চুনি না, কিভাবে দর উস্তুন ছিল, যেমন কিসের মধ্যে, বুঝছো তো ইনশাআল্লাহ। এবার দেখো ওয়াদার নফি মাজি, আর কিসের মধ্যে, ইন বাব, এই বাবটার ক্ষেত্রে, এই বাব মানে কোন বাব, বাবে ইফতিআল, ওয়া জুমলায়ে আবওয়াব এবং সমস্ত ওই বাব যে বাবগুলোর মধ্যে হামজা ওয়াসল কে আসে, ওয়া জুমলায়ে আবওয়াবে হামজা ওয়াসল, এবং সমস্ত হামজা ওয়াসলের বাব মানে কয় বাব, মোট 7 বাব, হামজা ওয়াসল আসে কয় বাবে, এই সব বাব সেগুলোর ক্ষেত্রে চুন, যেহেতু হামজা ওয়াসলটা বেসবাবে দারামাদান, বেসবাব মানে কারণে, দারামাদান মানে এসেছে, যার কারণে হামজা ওয়াসলটা এসেছে, তো কি বলতেছে, বেসবাবে মা দারামাদানে মাওয়ালা, বেসবাবে দারামাদানে মাওয়ালা বেউফতাদ, যে কারণে হামজা ওয়াসলের মধ্যে মাওয়ালার আসার কারণে মাওয়ালার হামজা পড়ে যায়, মাওয়ালার হামজাটা পড়ে যায়, একই কারণে আলিফে মাওয়ালা। আচ্ছা দেখো আবার দেখো, চুন যেহেতু হামজায়ে ওয়াসলটা বেসবাব মানে কারণে, এই দেখো বেসবাব মানে কি রে, তার আমাদানে মাওয়ালা, দার আমাদান মানে আশা, কে আসার কারণে, যেহেতু মা এবং লা আসার কারণে হামজা ওয়াসল বেউস্তাদ কি যায়, এই তুমি এখানে মানো তো হামজা থাকবে, কারণ হামজা ওয়াসল মানে মিলাই করার জন্য আনি, তো মা আসলে আর মিলানোর জন্য হামজা ওয়াসল লাগবে, তাহলে মালা আসার কারণে যেহেতু হামজা ওয়াসল কি যায়, বলতো এই কারণে আলিফে মাওয়ালা, মা এবং লার মধ্যে শেষে যে কি আছে, হাম মানে কি, ও সাগের সাবাত, এটাও কি যাবে,
বুঝছে কিনা? বাস অতঃপর মা ইজে তানাবা এটা হয়ে যাবে মাঝে তানাবা, লা ইজে তানাবা হয়ে যাবে লাজে তানাবা, মা ইনফাতারা মান ফাতারা, লা ইনফাতারা লান ফাতারা, মা ইস্তানসারা মাস্তানসারা, লা ইস্তানসারা লাস্তানসারা গুয়ান বলে। কারা বলে? যেমন দেখো ইজে তানাবা, আচ্ছা মা নিয়ে আসলাম, মা আসার কারণে হামজা সলি থাকবে না পড়ে যাবে? কেন? কারণ এখন তো মার সাথে আমরা মিলে ফেলতে পারতেছি। এখন মার পর আলিফটা থাকবে আর এটাও কি যাবে? বই দেখো এখানে দেখতে হবে তো মার পর আলিফটা কেন পড়বে। এখানে শুরুতে কি সাকিন, আলিফ মানেও কি সাকিন, ইজতিমায়ে সাকিন, কয় সাকিন একসাথে হচ্ছে যেটা কি নাই, সেখানে আলিফটা কি যাবে? আগে মিলে পড়ো, পড়ো মাঝে তানাবা লাজে তানাবা, বুঝছে কিনা? তাহলে হামজায় অসলি পড়ছে কেন? মা আসার কারণে, কারণ মিলে পড়ার জন্য একটা শব্দ পেয়ে গেছি আর হামজা সহি লাগতেছে না। আর মা এবং লাতে আলিফ হতেছে কেন? ইজতিমায়ে সাকিনের কারণে, দুই সাকিন একসাথে হওয়ার কারণে। এবারটা একটু ধরবা, একটু ধরো, খেয়াল করো, দেখো ওয়াদর নফি মাজি, নফি মাজির মধ্যে ইন বাব, এই বাপটার নফি মাজির মধ্যে, এই বাপ মানে বাবে কি ইফতিআল, এবং ওয়া জুমলায়ে আবু আবে হামজা ওয়াসলি, এবং সমস্ত হামজা ওয়াসলি যে যে বাবের মধ্যে আছে সবগুলো বাবের নফি মাজির ক্ষেত্রে চুন যেহেতু হামজা ওয়াসলটা বেসবব কারণে দার অমাদান আসা, কে আসা? মালা আসার কারণে হামজা ওয়াসলটা যেহেতু বে উফতাদ কি যায়? আলিফে মাওয়ালা হাম, এই কারণে মা এবং লার কোনটাও সকের সাবাত কি যায়? পস অতঃপর মাজতানাবা লাজতানাবা মান ফাতারা লান ফাতারা মাস্তানসারা লাস্তানসারা গুয়ান বলে। কারা বলে? এতটুকু থাক, এরপর ইসমা ফাইদা হবে। সালাম।